ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আমাদের রান্নাঘর মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে দুটি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। টর্টিলা রেপ, চিকপিস সালাদ। প্রিয় দর্শক, রেসিপি দুটি দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী রথি কানিজ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপু আপনি তো রান্না করে দেখাবেন, কি রান্না করে দেখাবেন আজকে? আজকে আমি টর্টিলা র্যাপ রান্না করব। টর্টিলা র্যাপ। প্রিয় দর্শক, টর্টিলা র্যাপ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। বাটার, তেল, টমেটো কুচি, ফেটানো ডিম, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লবণ, রুটি, চিজ, ধনিয়া পাতা। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা টর্টিলা র্যাপ তৈরি করব। আমাদের সাথে আছেন রথি আপু। আপু আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, ফ্রাই প্যানে আমি গরম করে নেব, একটু বাটার দেব, সাথে একটু অয়েল দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারবেন, একটু হেলদি করার জন্য। আচ্ছা, বাটারের সাথে আসলে তেলটা দেওয়া হয় যাতে বাটারটা পুড়ে না যায়, হ্যাঁ সেই কারণে। অলিভ অয়েল আর বাটার একটা টেস্ট আসে। এটাতে আমি টমেটো স্লাইস দেব, টর্টিলাটা সবাই খুব খেতে পছন্দ করে, বড় ছোট। কার্বোহাইড্রেট এবং ভেজিটেবলস থাকার কারণে, চিজ থাকার কারণে আমরা কিন্তু অনেক ফুড ভ্যালু পাচ্ছি এখান থেকে। এটা একটু গরম হওয়ার পরে এখানে আমি দুটা ডিম ফেটে রেখেছি। এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, একটু অরিগ্যানো, জাস্ট একটু স্পাইসি হওয়ার জন্য, একটু চিলি ফ্লেক্স, লবণ, ভাগে ভাগে দিতে হবে ডিমটা। আচ্ছা, দুটো বানাবো এই জন্য। আচ্ছা, এখানে আমার হ্যান্ডমেড রুটি বানানো আছে। আচ্ছা, বানিয়ে নিয়ে এসেছি। আমাদের কতক্ষণ এরকম রাখতে হবে, ওয়েট করতে হবে? সামান্য 2-3 মিনিট। আচ্ছা, খুব সহজ একটা রেসিপি, বাসায় থাকে, ডিম থাকে, টমেটো থাকে, খুবই ইজি একটা রেসিপি। হ্যাঁ, এখানে আমি চিজ দিয়ে দিলাম, দেশি পনিরও দেওয়া যায় সাথে। একটু ধনিয়া পাতা, বাচ্চাদেরও খুব পছন্দ হবে এই র্যাপটা। হ্যাঁ,
তো হয়ে গেল, খুবই কম সময়ে বাট খুব ইজি এন্ড হেলদি হ্যাঁ। রেসিপি। এটা আমি সার্ভ করব প্লেটে। এটা আমি এখন পিস করে এই তো হয়ে গেল টর্টিলা র‍্যাপ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, টর্টিলা র‍্যাপ তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো বাটার এবং তেল দিয়ে এতে টমেটো কুচি দিয়ে দেই, ফেটানো ডিম, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো অরিগ্যানো, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে প্যানে দিয়ে দেই। এবার একটি রুটি পুরো মিশ্রণের উপর দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। এক পাশ হয়ে এলে উল্টিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নেই। এরপর এর উপর চিজ এবং ধনিয়া পাতা দিয়ে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার টর্টিলা র‍্যাপ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। বিরতির আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার কথা কিন্তু আমি রেখেছি। আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। কেমন আছেন নীলা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি আজকে আমাদের অনুষ্ঠানে কি রান্না করে দেখাবে? আমি আজকে চিকপিস সালাদ বানাবো। প্রিয় দর্শক, চিকপিস সালাদ তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। কর্ন, চিকপিস, কিডনি বিনস, টমেটো, লাল ক্যাপসিকাম, চিজ, ছোলা, ধনিয়া গুঁড়ো, অলিভ অয়েল, চিনি, ভিনেগার, লেবুর রস, গোলমরিচ, অরিগ্যানো। উপকরণগুলো দেখে আসলাম। এবার আমরা সালাদ তৈরি করব। আমাদের সাথে আছেন নীলাঞ্জনা নীলা। নীলা, তুমি স্টার্ট করতে পারো। ঠিক আছে, আমি এখানে সব কিছু ঢেলে মিক্স করে নিব। আচ্ছা, আমরা প্রথমে দিলাম কর্ন, দিলাম, তারপরে অ্যাপেল দিচ্ছি, হ্যাঁ, তারপরে মেইন আমাদের ইনগ্রেডিয়েন্টস চিকপিস সেটা দিলাম, কিডনি বিনস, কিডনি বিনস দিলাম, টমেটো মিক্স করছি, দিচ্ছি, রেড ক্যাপসিকাম দিচ্ছি, এবার চিজ দিচ্ছি, চামচ নিয়ে নিতে পারো। এবার ছোলা দিয়ে দিচ্ছি, আচ্ছা, এবার গোলমরিচ দিচ্ছি, এটা যার যেরকম ঝাল খেতে ভালো লাগে সেই আন্দাজে দেবে, যার যতটুকু হ্যাঁ, প্রয়োজন পরিমাণ মতো নিয়ে নিবে। এটার মধ্যে আছে অলিভ অয়েল। অলিভ অয়েলটার মধ্যে হচ্ছে কি আমি 1 চামচ চিনি দিচ্ছি, যার যেরকম পরিমাণ মতো নিয়ে নিবে অবভিয়াসলি। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে ভিনেগার আছে, ভিনেগারটা নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নিবে যে যার প্রয়োজন। আমি 2 চামচ দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আগে থেকে একটু লেমন জুস করা আছে, লেবুর রস, সেটা দিচ্ছি। মানে এটা একটা আমরা সালাদ ড্রেসিং তৈরি করে নিচ্ছি, হ্যাঁ। সেই অনুযায়ী আমরা সব বানিয়ে নিচ্ছি। আর কি কি দিব? এবার একটু গোলমরিচ দিচ্ছি, অরিগানো অল্পই আছে, অল্পই দিচ্ছি, পুরোটা মিক্স করে নিব। সামনে তো ঈদ আছে, তোমার প্ল্যান কি? ঈদে তো ঈদ এখন হচ্ছে গিয়ে বাচ্চাদের পুরোটা এখানে দিয়ে দিলাম, মিক্স করব। আচ্ছা,
আমার তো অনেকগুলো ছোট ভাই বোন আছে, তাদের সাথেই থাকি, ফ্যামিলির সাথে ঈদ করি, বাচ্চারা মজা করে সেগুলো দেখি। আগে তো সালামি টালামি নিতাম, এখন সালামি দিতে হয়। এখন সালামি দিতে হয়। সেটাই, ঈদের এইটাই মজা যে আগে আমরা নিতাম, এখন আমরা দেই, দায়িত্ব বেড়ে গেছে অনেক। খুব সুন্দর একটা কালারফুল সালাদ। যারা অনেকে মনে করেন যে আমরা রোজার মাস এসছে একটু ওয়েট লস করব, তারা এরকম একটা সালাদ কিন্তু রাখতে পারেন, যেটা আপনাদের ফুলফিলও করছে, পেটটা ভরছে, প্লাস আপনাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখানে ভিটামিন মিনারেলস এভরিথিং আছে, ভিটামিন সিও আছে, লেবু ইউজ করা হয়েছে, কালারফুল সব ভেজিটেবল আছে। আচ্ছা নীলা, সামনে তো ঈদ আছে, তুমি তোমার ঈদের কি কি কাজ করেছো, দর্শকরা কি পাবে তোমার কাজ? ঈদে কিছু নাটক আসবে, আচ্ছা। এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু এবার শুটিং করা, কিছু হচ্ছে গিয়ে আগে শুটিং করা ছিল, সেগুলো আসবে। বেশ কিছু কাজই আসছে। আর কুরবানি ঈদের আগেই হয়তো অথবা কুরবানি ঈদের মধ্যে আমার সিনেমা রিলিজ হবে। আচ্ছা, আরেকটা সিনেমা করেছো তুমি, কি নাম? এর মধ্যে আরো 3টা সিনেমা করা হয়েছে। আচ্ছা, এই কিছুদিন আগেই তো শ্যামা কাব্যটা রিলিজ দেওয়ার কথা ছিল, পরে তো হচ্ছে রিলিজ দেওয়াটা পেছানো হলো, খুব দ্রুতই হয়তো বা রিলিজটা হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে আরো 2টা সিনেমা করেছি মানিক ভাইয়ের সঙ্গে, মুস্তাফিজুর রহমান মানিকের ভাইয়ের একটা সিনেমা করলাম, এটা 71-এর উপরে, সেটার শুটিং কিছুটা বাকি আছে, শেষ হলে তারপর হয়তো বা কুরবানি ঈদের সময় বা আগে পরের সময়টাতে হয়ে যাবে। আর একটা হচ্ছে গিয়ে আমার গহীন বালুচরে যে তানভীর ছিল আমার সাথে, তার সঙ্গে আরেকটা সিনেমা, সেটাও হচ্ছে গিয়ে সেটা শুটিং শেষ, এখন হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, রিলিজ ডেট এখনো ফাইনাল হয়নি। আচ্ছা, বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার ওয়ার্কস। থ্যাংক ইউ। এন্ড আমার মনে হয় আমাদের সালাদটাও শেষ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই ইয়াম্মি লাগছে দেখতে, দেখতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য, খুব ইজি এবং খুব হেলদি। হ্যাঁ, প্রিয় দর্শক, চিকপিস সালাদ তৈরি করার জন্য প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে একটি পাত্রে কর্ন, চিকপিস, কিডনি বিনস, টমেটো, লাল ক্যাপসিকাম, চিজ, ছোলা, ধনিয়া গুঁড়ো দেই। এবার আরেকটি পাত্রে অলিভ অয়েলের সঙ্গে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো ভিনেগার, পরিমাণ মতো লেবুর রস, পরিমাণ মতো গোলমরিচ ও পরিমাণ মতো অরিগ্যানো দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। মিক্স হয়ে গেলে মিশ্রণটি সালাদে দিয়ে আরও কিছুক্ষণ মেশাই। মেশানো হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকপিস সালাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। তোমার সাথে গল্প করে খুব ভালো লাগলো, তোমার ফিউচার সব কাজের ব্যাপারে জানলাম, তোমার জন্য অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ, আমারও এখানে এসে খুবই ভালো লাগলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, প্রতিবারই আসি, খুবই ভালো লাগে। এবং দর্শকদেরকে বলবো আমার সিনেমা দেখবেন, কাজ দেখবেন এবং সবসময় ভালোবাসবেন। প্রিয় দর্শক, আমাদের রান্নাঘর থেকে এবার নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পর আমরা ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের রান্নাঘর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান যে দুটি রেসিপি দেখেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসি। আমরা যে রেসিপিটা করলাম টর্টিলা র্যাপ, টর্টিলা র্যাপে আমার বেশি কিছু খরচ হয়নি। রুটি, হ্যান্ডমেড রুটি, রুটিতে কার্ব আছে, ডিমে তো প্রোটিন, আর মোজারেলাতে আমার অনেক পুষ্টি আছে, নিউট্রিশন। মোজারেলা থেকে আমাদের অনেক হার্টের ডিজিজ দূর করে। টমেটো, চিজ আছে, অলিভ অয়েল আছে, সব মিলিয়ে হেলথের জন্য অনেক স্বাস্থ্যকর একটা খাবার। দ্বিতীয় যে রেসিপিটা আমরা করলাম চিকপিস সালাদ, চিকপিস সালাদে চিকপিস থেকে আমরা অনেক ক্যালোরি, ক্যালসিয়াম, অনেক কিছু পাই। আর চিকপিসে আপনার রেড বিনস, তারপরে মটরশুঁটি, অ্যাপল থেকে ভিটামিন এ, ভিটামিন সি পাচ্ছি, মিনারেল পাচ্ছি, সব মিলিয়ে আপনি একটা হেলদি ফুড পাবেন। এই দুটি রেসিপি আপনি বাসায় ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আমাদের রান্নাঘর অনুষ্ঠান থেকে এবার বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর।
ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।